আধুনিক যুগের হাতিয়ার মোবাইল ফোন। তথ্য প্রযুক্তির বদৌলতে যে কেউ যে কোনো ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করে সংগ্রহ করে রাখতে পারেন নিজের কাছে। পরে অন্য সময় ভিডিওগুলো দেখে স্মৃতিচারণ অথবা ভিডিও শেয়ারিং কোনো ওয়েবসাইটে আপলোড দিয়ে অন্যদের দেখার সুযোগও করে দিতে পারেন। শুধু এটুকুই নয়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট শেয়ার করে আয় করে ফেলা সম্ভব লক্ষ লক্ষ টাকা, যাকে অনেকেই এই যুগের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে ভিডিও সংগ্রহ করতে গেলে অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি কিংবা কোনো অঞ্চলের ভিডিও ধারণ করলে তা হতে পারে দণ্ডনীয় অপরাধ। এবার সৌদি আরবে মসজিদে নামাজরত অবস্থায় ভিডিও ধারণ করা নিয়ে নতুন আইন জারি করল সৌদি প্রশাসন। আগামী রমজান মাস থেকে যে আইন সম্পূর্ণরূপে কার্যকর করা হবে। নতুন আইন অনুসারে মসজিদের ভেতর তারাবির নামাজ সহ অন্যান্য নামাজের সময় কোনোভাবেই করা যাবে না ভিডিও। প্রায় সময় দেখা যায় হজ বা ওমরার সময় অনেকেই ভিডিও ধারণ করছেন এবং ছবি তুলছেন। এতে কিছুটা বিঘ্ন ঘটে আশেপাশে থাকা তাওয়াফ করা ও নামাজরত মুসল্লিদের। এই আইনে আরো বলা হয়েছে, নামাজ চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ করা যাবে না। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এমনই তথ্য জানা গেছে। গালফ নিউজের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি লাইভ প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। নামাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রধান ডক্টর আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করা হবে। যে কোনো ধর্মেই উপাসনা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, ভাবগম্ভীর্য আর আধ্যাত্মিকতার অর্জনের একমাত্র পথ, নিজের মনকে একটি কেন্দ্রে একত্রিত করে রাখার একটি উপায়। তবে আধুনিক যুগে বিক্ষিপ্ত মনকে এক জায়গায় ধরে রাখা সত্যি কষ্টসাধ্য ব্যাপার, আর যার প্রধান কারণ তথ্য প্রযুক্তি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।